বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানকে এবার আদালতের সমন জারি করা হলো। আইএফআইসি ব্যাংকের 4 কোটি 14 লাখ টাকার চেক ডিজনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক এই সমন জারি করে আগামী 18 জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম গণমাধ্যমকে বলেছেন, আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার শহীবুর রহমান গত 15 ডিসেম্বর এই মামলা করেন। সেখানে সাকিব আল হাসানের পাশাপাশি তার কোম্পানি সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের এমডি গাজী শাহাগীর হোসেন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম সহ 4 জনকে আসামি করা হয়। এই বিষয়ে শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। এবার মামলা সূত্র বলছে, সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজনার হয়। 2 চেকে টাকার পরিমাণ প্রায় 4 কোটি 15 লাখ টাকা। পরে ঋণের টাকা ফেরত চেয়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠায়। এরপর 30 দিন পার হলেও তারা সাড়া না দেয়ায় আদালতে মামলা করা হয়। আর আদালতে মামলার প্রেক্ষিতে এবার সাকিব আল হাসানের বিরুদ্ধে সমন জারি করলেন আদালত।